আরাবুলকে কটাক্ষ ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার। আরাবুল ইসলাম কোনো ফ্যাক্টর নয়, মুখ্যমন্ত্রীর উন্নয়ন অভিষেকের নেতৃত্ব ফ্যাক্টর। আরাবুল 23-24 ছিল না, তবুও ভোটে ভালো ফল হয়েছে। আরাবুলকে এভাবেই কটাক্ষ করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক, ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। এবারে 26-এ দক্ষিণ 24 পরগনার যে 31টা বিধানসভা, 31টাতেই তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা কারণ। আমি তো মনে করি দলে কোনো পার্থক্য নেই। দেখুন, একটা পরিবার স্বামী স্ত্রী ছেলে বাবা কখনো কখনো সমস্যা হয়, এটা সাময়িক। এইটা নিয়ে বিরোধীদের উচ্ছ্বাসিত হওয়ার কোনো কারণ নেই, বুঝে। আর এটা যারা উচ্ছ্বাসিত হয়, ধরে নিতে হবে যে এদের কোনো অস্তিত্ব নেই, যার কারণে এই ধরনের কথা বলে প্রভাবটা তৈরি করার চেষ্টা করে। একেবারে সবাই এক ছাতার তলায় আছে। যারা 24 ইলেকশন করেছে তারা সবই একটা ছাতার তলায় আছে। আপনারা শুনছিলেন শওকত মোল্লার বক্তব্য। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, গতকালই সাসপেন্ড করা হয়েছে আরাবুল ইসলামকে। দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব উভয় পক্ষের, একদিকে আরাবুল ইসলাম, অন্যদিকে শওকত মোল্লা। গতকাল আরাবুলকে সাসপেন্ড করার পর আজ শওকত মোল্লা ঠিক কি বলতে চাইলেন? দেখো, শওকত মোল্লা যেটা বলতে চাইলেন যে আরাবুলের নাম না করেই যে আরাবুল ইসলাম কোনো ফ্যাক্টর না। কেন তোমাকে বলে রাখবো যে তিনি জানতে চাইছেন যে 2023-এ যেমন আরাবুল ইসলাম ছিলেন না, পাশাপাশি 2024-এ লোকসভা ভোটেও ছিলেন না। সেক্ষেত্রে কিন্তু ভাঙড়ে তৃণমূল দল ভালো ফল করেছে এবং যদি 26-এ আরাবুল না থাকে তাহলে দল আরো ভালো ফল করবে। আরাবুলের নাম না করেই কিন্তু শওকত মোল্লা একথা জানান এবং তিনি বলেন বিরোধীরা যে কথা বলছে তাতে তিনি সে কথা কিন্তু তিনি জবাব দেবেন না। বিরোধীরা অনেক কিছু বলতে পারেন, কেননা দক্ষিণ 24 পরগনা 2026-এর নির্বাচনে সেখানে 31টা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে, তারও আটকানোর ক্ষমতা নেই, পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন। এর পাশাপাশি এই যে আরাবুল ইসলাম কোনো যে ফ্যাক্টর নয়, সেটাও কিন্তু একই কথা বলছেন এই শওকত মোল্লার অনুগামী খৈরুল ইসলাম। তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর উন্নয়ন ফ্যাক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, পাশাপাশি ভাঙড়ে যিনি অবজারভার আছেন শওকত মোল্লা, তাদের নেতৃত্বই ফ্যাক্টর। এখানে আরাবুল থাকলো কি না থাকলো সেটা বড় কথা নয়, তবে সবাই এক ছাতার তলায় আছে। 2024-এ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা যারা এক ছাতার তলায় ছিলেন, সেই এক ছাতার তলায় যারা ছিলেন তারাই 2026-এ থাকবেন। সেক্ষেত্রে আইএসএফ যে দল, যেখানে 21-এ বিধানসভা তারা হাতছাড়া করেছিলেন, 2026-এ আর হাতছাড়া করবেন না। তারা নিশ্চিত যে 2026-এ তৃণমূল দল জিতবে। পাশাপাশি বিরোধী এই তাদেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন আইনুর হক, যিনি আইএসএফ নেতা। তিনি জানিয়েছেন যে শওকত মোল্লা হোক বা তাদের নেতৃত্ব যারা যে কথা বলুক না কেন, আইএসএফ যে জায়গা ছিল সেই জায়গাতেই আছে। পাশাপাশি 2026-এ তারা 1 ইঞ্চিও জমি ছাড়বে না। ধন্যবাদ। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। মুখ্যমন্ত্রীর উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বই ফ্যাক্টর, আরাবুল ইসলাম ভাঙড়ে কোনো ফ্যাক্টর নয় বলছেন শওকত মোল্লা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।